রাশিয়া ইউক্রেন যুদ্ধ পুরনো, তবে সেই গ্লানি নাক কাটিয়েই নতুন বছরের শুরুতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়ানক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার ভোরের এই হামলা অন্তত ৩ জন আহত এবং ২টি জেলায় বেশ কিছু ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী শহরের দিকে ড্রোন হামলা হতে পারে এমন বিষয়ে সতর্ক করার পরপরই সকালে এই হামলা চালায় রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসেঙ্কো বলেছেন যে তাদের বিমান প্রতিরক্ষা শত্রুদের আক্রমণ প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। এছাড়া হামলায় একটি আবাসিক ভবনের ২টি তলা ধ্বংস হয়ে গেছে এবং পাশের একটি অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। রাশিয়া তার প্রায় ৩ বছরের আগ্রাসনের অংশ হিসেবে ইউক্রেনের শহর ও দূরবর্তী এলাকাগুলোতে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকেই যুদ্ধের সম্মুখ সারির অনেক পেছনে বেসামরিক শহরেও বিমান হামলা চালিয়েছে ক্রেমলিন। রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের নেপথ্যে মূল কারণ হিসেবে রয়েছে ন্যাটোর আওতায় রয়েছে ৩০টি দেশ। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আর এই গোষ্ঠীভুক্ত হওয়ার চেষ্টা রয়েছে ইউক্রেন। এই ঘটনা নিয়ে মূলত দেশ দুটির মধ্যে টানাপোড়েন শুরু হয়। বিভিন্ন ইস্যুতে আগে থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র রয়েছে ন্যাটোভুক্ত দেশের তালিকায়। এদিকে ইউক্রেন চাইছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলোর সঙ্গে তারাও ন্যাটোর আওতায় চলে আসুক। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই গোষ্ঠীতে প্রতিবেশী ইউক্রেনকে দেখতে নারাজ রাশিয়া। এদিকে ন্যাটো ইউক্রেনের জন্য নিজের দরজা খুলে দিয়েছে। এই ঘটনা মস্কোকে খুব স্বস্তি দেয়নি। কেন ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি রাশিয়া ক্ষুব্ধ? কেন ইউক্রেনের এই পদক্ষেপকে আটকাতে চাইছেন পুতিন? এর নেপথ্যে রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।